মাছ, ফল ও সবজি জাতীয় পণ্য আমদানিতে ট্রাকের চাকা অনুপাতে শুল্কায়ন নির্ধারণের প্রতিবাদে বেনাপোল বন্দরে ৩ দিন ধরে পণ্য খালাস করছে না আমদানিকারকরা। এতে কাঁচা পণ্য নিয়ে অর্ধ শতাধিক ট্রাক আটকা পড়ে আছে। লোকসান নিয়ে পণ্য নিতে নারাজ ব্যবসায়ীরা। বিস্তারিত জানাতে বেনাপোল বন্দর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আজিজুল হক। বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে যে সমস্ত পণ্য আমদানি হয়ে থাকে তার মধ্যে বড় একটি অংশ রয়েছে কিন্তু মাছ, সবজি এবং ফল জাতীয় পণ্য। সাধারণত আমদানি পণ্যের শুল্ক আদায়ের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে পণ্যের সংখ্যা বা ওজন পরিমাণ নির্ণয় করা হয়। তবে সম্প্রতি অর্থাৎ গত 23শে জুন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর খাদ্যদ্রব্য জাতীয় এই সমস্ত পণ্য শুল্কায়নের ক্ষেত্রে নতুন একটি নির্দেশনা জারি করেছে। সেই নির্দেশনায় পণ্যবাহী যে ট্রাকের চাকার অনুপাতে কিন্তু শুল্ক আদায়ের নির্দিষ্ট একটি নিয়ম বেঁধে দেওয়া হয়েছে এবং এই নিয়মের কারণে বেনাপোল বন্দরে যে আমদানিকারকরা আছেন সেই আমদানিকারকদের প্রতি ট্রাকে কিন্তু প্রায় 4 থেকে 5 লাখ টাকা লোকসানের শঙ্কা রয়েছে এবং এই কারণে কিন্তু যারা আমদানিকারক আছেন তারা ক্ষোভ জানিয়ে এবং ইতিমধ্যে তারা বিক্ষোভও করেছেন এবং বিক্ষোভ করে তারা কিন্তু যে পণ্য খালাস সে পণ্য খালাস কিন্তু বন্ধ রেখেছেন। এই মুহূর্তে বেনাপোল বন্দরে কিন্তু প্রায় 50 থেকে 60 ট্রাক মাছ, ফল, সবজি জাতীয় পণ্য কিন্তু খালাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। আমরা কথা বলেছি বেনাপোল কাস্টম কর্তৃপক্ষের সাথে, তারা আমাদেরকে বলেছেন যেহেতু এটি এনবিআর এর সিদ্ধান্ত, আগামী রবিবারে একটি সিদ্ধান্ত হতে পারে এবং সেই সিদ্ধান্তে কি হবে সেটি জানানো হবে। আপনি জানেন যে এই যে নিয়মটা চালু হয়েছে সেই নিয়মে কিন্তু বলা হয়েছে যে 6 চাকার যে কমলার গাড়ি সেখানে 18 টনের বাধ্যতামূলক ডিউটি দিতে হবে এবং 10 চাকার গাড়িতে 20 টন, 14 চাকার গাড়িতে 25 টন। এভাবে কিন্তু যে সমস্ত মাছ রয়েছে সে মাছে আমরা দেখতে পেয়েছি হিমায়িত মাছের 6 মেট্রিক টনের 6 চাকার গাড়িতে 6 মেট্রিক টনের ডিউটি দিতে হবে এবং হিমায়িত ছাড়া যে মাছগুলো আসে সেটা কিন্তু 6 চাকার গাড়িতে 15 মেট্রিক টন শুল্ক পরিশোধ করতে হবে। ব্যবসায়ীরা বলছেন যে এছাড়া আরো একটি নির্দেশনা রয়েছে, যেটি হচ্ছে পণ্যের পরিমাণ যদি সংখ্যা হয় সেক্ষেত্রে কাস্টম কর্তৃপক্ষ কিন্তু সেটি পুনরায় ওজন করে কিন্তু ছাড় দিতে পারেন, কিন্তু স্থানীয় কাস্টম কর্তৃপক্ষ 4 ধারার যে নিয়মটি রয়েছে সেই নিয়মটি কিন্তু অনুসরণ না করায় পণ্য চালান এখন পর্যন্ত আটকে রয়েছে। তো এই ছিল বেনাপোল স্থল বন্দর থেকে যে পণ্য চালান খালাস না দেওয়ায় 4 দিন আটকে রয়েছে তার সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম বেনাপোল স্থলবন্দরে।